ভাই কি জোস! আরিয়ানের গুটি কই? ফ্ল্যাশ অন করা। ভাই আকাশটা কি জোস! আমি লিটারালি নিচে বসে রিল স্ক্রল করতেছিলাম, আরিয়ান হঠাৎ করে চিৎকার করতেছে আবু বড়শো। তারপরে উপরে এসে দেখে এই অবস্থা আকাশে। ফুলও ফুটছে দেখি। আজকে বৃষ্টি হয়েছে তো একদম ফুলগুলো একদম ঝরঝরা, পাতাগুলো একদম পরিষ্কার, পুরা পরিষ্কার পাতা। কি জোস আকাশটা! শুধু চোখে তো একদম আরো বেশি সুন্দর। এটা তো জাস্ট একটা ক্যামেরা, এত মারাত্মক সুন্দর। ওই যে আরিয়ানের ঘুড়ি উঠতেছে। আচ্ছা এখন বড়টাতে দেখি। ব্রো সো কুল। তোরা গুটি না মাতামাতি করস কেন? তো একটা আলাদা নেশা, এটা কেউ না বুঝলে আমরা বুঝি। একটা মানে নেশার মতো, এই নেশা যারা ধরে সে লিটারালি ব্রো আজকে ওয়েদারটা মারাত্মক। নিচের কি অবস্থা? এতটুকু বাউন্ডারিজ আছে। আমি বসেছিলাম সেদিন এখানে উল্টা পাশে, বাট এখন বসা যাবে না কারণ জায়গাটা অনেক স্লিপারি। পড়ে গেলে শেষ আমি। মানে হাত পা ভাঙবো অবশ্য আমার। ব্রো মেন রোড, আমি ওই মেন রোডের থেকে মূলত ইউনিভার্সিটির জন্য বাসে উঠি। ওয়েদারটা আজকে চোস। জাস্ট লুক এট ইট, কি সুন্দর একটা আকাশ। কি জোস না রিয়ান! অবশ্য এটার জন্য আরিয়ানকে থ্যাংক ইউ বলা উচিত। থ্যাংক ইউ আরিয়ান যে ডাকার জন্য। যদি আমি একটা গালি দিয়েছিলাম আসার সময় যে 3তলা থেকে 6তলা আমাকে ডাকার জন্য শুধু শুধু, বাট এত সুন্দর অবস্থাটা হবে বলার বাইরে। আপুর আপুর উপরে বসে আকাশের দৃশ্য জাস্ট লুক। ওয়াও অ্যামেজিং। এখন সন্ধ্যা হবে, আলো চলে যাচ্ছে, আবার আসবে আলো। ওয়াও আকাশটা পুরো ম্যাঙ্গো ফ্লেভার লাগতেছে।
আমার ভাই এখন ঘুড়ি নামাবে। আরে ঘুড়ি নামাচ্ছ নাকি আরো আরো যাবে ঘুড়ি? হ্যাঁ, ঘুরে নামাই। ওকে, আমি আসলে ঘুড়ি উড়াতে জানি না। এটা কি আরিয়ানের ফ্রেন্ড নাকি আরিয়ানের ছোট ভাই? ছোট ভাই। তোমার নাম কি? আন্নাফি। হ্যাঁ, আন্নাফি। তোমার নাম কি? আন্নাফি। আন্নাসি? আন্নাফি। Annafi. Oh, sorry. That was my bad. Okay. এই যে এই ফুলটা কি ফুল? আমাদের গাছে মরিচ। Can you imagine? Like এটা কি? এটা ক্যাপসিকাম। I guess এটা রেড ক্যাপসিকাম। আচ্ছা, আরে রেড ক্যাপসিকাম নাকি ব্লু নাকি ব্লু না, সরি গ্রিন নাকি ইয়েলো? ইয়েলো। ওকে, এটা ইয়েলো। দ্যাটস নাইস। অনেক ধরছে, একটা সময় তো পচে গেছে। আচ্ছা আরিয়ান, এটা মনে হয় পাখিতে খাইছে। এটা কি ফালাই দিব? এটা পাখিতে খাইছে, ফালাই দিব? ওকে, ফালাই দিই। ওকে ওকে, এইটা পাখিতে খাইছে। বৃষ্টির পানি এটাতেও পড়ছে। That's not bad. আচ্ছা, এটা কি আরিয়ান? এটা কি আরিয়ান? এটা কি? এটা কি? Ooh, I was almost left. ওকে, এই ফুলটা অনেক সুন্দর হয়েছে লিটারালি। এই ফুলটার নাম আমি আসলে কোনো গাছের কোনো ফুলের নাম জানি না, তবে আমি শুধু এটা জানি, আই গেস এটা একটা বেলি ফুল, রাইট? আর এটা বেলি না, এটা আই গেস বেলি। As you can see there, belly. Okay, লিটল। এটাও বেলি? কয় ধরনের বেলি আছে? এটা আবার কি? এটা তো পাতাও লম্বা লম্বা। এটাও বেলি। ওকে, এটাও বেলি। বেলি দিয়ে তো পুরা এলাকা দাঁড়ানো। ও, এখানে একটা পেয়ারাও ধরছে। ওয়াও, দ্যাটস নাইস। এই যে পেয়ারা। ওকে, লেটস সি। এখানে পেয়ারা হচ্ছে, সি। ও, এইটা পাথরকুচি। এটা আমি রেকমেন্ড করছিলাম, কারণ এই পাথরকুচি গাছ নাকি কিডনির জন্য ভালো। যাদের কিডনিতে পাথর হয় তাদের জন্য ভালো, তারা যদি একটা সার্টেন বেসিসে খেতে পারে। অবশ্য যাদের কিডনিতে পাথর নাই তারা কিডনি ক্লিয়ার রাখতেও এই গাছের পাতা খেতে পারে। এটা মূলত গাছ না, এটা পাতা থেকেই মূলত এই গাছটা হয়, মানে এই গাছের অবস্থা আর কি। ও আরিয়ান, সরি, সেই প্লিজ। আরিয়ান এখনো ওর আনতেছে, ঘুরিয়ে আনতেছে, কাইট। ওকে, আমরা আমাদের টপিকে ব্যাক করি। ওকে, ও এটা কি? শাক পাতাগুলো অনেক বড় বড় হয়েছে। শাক পাতাগুলো আসলেই অনেক বড় হয়েছে, লিটারেলি। এটা আমাদের গাছ না, লিটারেলি শাক পাতাগুলো আমার হাতে থেকেও বড়, অনেক বড় হয়েছে। এটা টমেটো, আই গেস। ও না, এটা একটা ফল ছিল, ওই যে এটা আছে না, পপ। এটা কি? এটা কি ফল আরিয়ান? পটকা ফল, আই ডোন্ট নো। অবশ্যই এটার ফলটা খেতে অনেকটা মিষ্টি টক অনেকটা। আর এটা হচ্ছে আমাদের সর্দি কাশির জন্য বেস্ট একটা গাছ বলা যেতে পারবে, বাট
এটা হলো নামটা ভুলে গেছি এটার। এটার নাম হলো, আরে এটার নাম ভুলে গেছি। এটার নাম কি জানো? এই যে তুলসী পাতা। হ্যাঁ, তুলসী পাতা। আর এখানে মেহেদি পাতা আছে। সো ওইটা নিয়ে আমরা কথা না বলি, ওটার অবস্থা অনেক খারাপ। তো এইখানটাতে আরো গাছ আছে। তো আমি পড়ে যেতে পারি কারণ ছাদটা অনেকটা স্লিপারি। আমার অনেকটা স্লিপারি লাগতেছে। ওকে, এইখানেই আমার জানা মতো এটা অনেকটাই কাটা ফুটাবে বলছি। এটার আরেন এই জঙ্গলিটার নাম কি? আরিয়ান, এটার নাম কি? লাইক এটা ক্যাকটাস। ওকে, এটা একটা ক্যাকটাস। ওকে, এই ফুলগুলো এই ফুলগুলো মূলত ছোট থাকা অবস্থাতে, মানে ছোট থাকতে আমরা ছিঁড়ে ছিঁড়ে নখে লাগাতাম থুতু দিয়ে। তখন আমি কোন ক্লাসে, আই গেস প্লে নার্সারি অথবা ক্লাস 2-3 এরকম। এই সময়টাতে আমরা এরকম ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে নখে লাগাতাম। নখে লাগাই বলতাম যে আমার নখ বড় হয়ে গেছে, ভূতের নখ, এরকম বিষয়গুলো। ওকে, আমরা এখন আবার কন্টিনিউ করি। ওকে, এই ফুলটা অনেকটাই আমার জন্য স্মৃতি বহন করে এই ফুলগুলো। কারণ এই ফুলগুলো আমি ছোট থাকতে এখান থেকে মধু নিয়ে নিয়ে খেতাম। লাইক এগুলো ছিঁড়লে যে এইখান থেকে, জানেন আপনারা দেখতে পাচ্ছেন কি না, এই ফুলগুলো থেকে মধু বের হয়। তো এগুলো এটা ছিঁড়লে এখান থেকে একটা দড়ি টাইপস কিছু একটা বের হয়, দেন এখান থেকে এক ফোঁটা করে মধু বের হয়। তো এটা ছিঁড়ে খেতাম স্কুলে থাকতে। তখনও আমি অনেকটাই ছোট। আর আমাদের ওইখানে আরও গাছ আছে, বাট ওই জায়গাটা দেখাতে পারতেছি না কারণ অনেক পানি, তো আমি পড়ে গেলে সমস্যা আছে। তো ওইখানে আর যাচ্ছি না। এই আরিয়ান এখন আমার জন্য অ্যালোভেরা নিচ্ছে, বড় বড়। আচ্ছা, যাই হোক, আরেকটা না বড়, যে মোটাটা নেই, যে এখান থেকে মোটাটা আছে না, একবারে মোটাটা তোর বাম পাশে। এটা না, এই যে পাশেরটা। হ্যাঁ, এটা বাই কর, যাবে বাই কর মাঝখানে। আচ্ছা, তাহলে বেশি মোটাটা বের কর, একদম মোটা মোটা দুইটা বের কর। আরিয়ানকে দিয়ে অ্যালোভেরা গাছের পাতা নিচ্ছি। অ্যালোভেরা গাছ না, আসলে লতা অ্যাকচুয়ালি। গোড়ার থেকে বের করা দরকার ছিল। যে আমি তখন এই ফুলটার কথাই বলতেছিলাম, যে আমরা ছোটবেলা এটার পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নখে লাগায় ভূত খেতাম। আচ্ছা, এটা কি বেগুন গাছ? বেগুন আছে না? আচ্ছা আচ্ছা, এটা কি গাছ? এটা রক্তজবা। রক্তজবা শোনার পর না আমার সাথে ব্লাডিমেরির কথা মনে পড়ে। লেবু গাছ আছে, লেবু গাছ প্রচুর লেবু হয়। হ্যাঁ, লেবু গাছে আমি যেতে চাচ্ছি না কারণ ফুল প্যান্ট পরা তো একদম ভিজে অবস্থা খারাপ হয়ে যাবে। চলায় দেখি কি আনছিস। ওকে, অ্যালোভেরাটা আমার আসলে প্রয়োজন, কারণ বাসায় আমি বাইরে কোনো প্রোডাক্ট কিনি না, আমি এসবই কিনি। আর প্রোডাক্ট তো আমি কখনো ইউজও করি না, যদিও আমি এগুলো ইউজ করি। দেখি লেটসি। অ্যালোভেরাটা এখন প্রসেস করবো, ছাদ থেকে নিয়ে এলাম। এখন এটার সাইডগুলো কেটে দেন এটাকে ভিতরের শ্বাসটাকে বের করবো। এটা সাদা এগুলোই মূলত ফেসে রাব করে, এগুলা ফেসের জন্য ভালো। দেখি কতদিন ইউজ করলে কতটুকু কী হয়।